নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। মা দশমাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাইকে ভালো থাকতেই হবে, সুস্থ থাকতেই হবে এবং আনন্দে থাকতেই হবে। এবারে আসছি আজকের দিনের পরিচিতি। আজ গুপ্তপ্রেস মতে 6ই ভাদ্র 1431 এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 7ই ভাদ্র 1431। আজ 23শে আগস্ট 2024 শুক্রবার। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 18 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 5 মিনিটে। আজকে চতুর্থী তিথি চলছে এবং এই তিথি আছে বিকেল 4টে 17 মিনিট পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 11টা 56 মিনিটে এবং মধ্যরাত্রি 1টা 1 মিনিটে। আর ভাটা আসবে সন্ধে 5টা 46 মিনিটে এবং পরদিন ভোর 5টা 51 মিনিটে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা, সূর্য উদয় এবং সূর্য অস্ত এবং দিনের পরিচিতি। আজ শুভকর্ম আছে। দিনের স্মৃতিচারণে বলবো, আজ রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা দিবস এবং আজকে ব্রাহ্ম সমাজের ব্যক্তি অর্থাৎ ব্রাহ্ম সমাজ আজ ভাদ্রোৎসব পালন করে। তাই ব্রাহ্ম সমাজের জন্য ভাদ্র উৎসবের শুভেচ্ছা রইল। এবারে আসছি জ্যোতিষ শিক্ষার আসর নিয়ে। আপনাদের অবগতির জন্য জানাই, আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন কুষ্টি বিচারের পদ্ধতি এবং জ্যোতিষ শিক্ষা আসরে আমি কুষ্টি বিচারে কি কত প্রকারের কুষ্টি আছে এবং কুষ্টি করতে গেলে কি করতে লাগে তার দিয়েছি। এবার দ্বিতীয় পর্যায়ে আসছে যে কুষ্টির করতে গেলে যে স্ফুট, সেই স্ফুট কীভাবে বার করবেন। লগ্নেরও স্ফুট বার করতে হবে, রাশির প্রত্যেকটা রাশির স্ফুট অর্থাৎ প্রত্যেকটা গ্রহের, রাশি বলছি প্রত্যেকটা গ্রহের এবং রাশিরও স্ফুট বার করতে হবে। এইবারে নক্ষত্রের স্ফুট আপনাদের বলে দিয়েছি, স্প্যান বা স্ফুট। এইবারে হচ্ছে যে রাহু কেতুরও স্ফুট বার করতে হবে, এটা আগেও বলেছিলাম এখনও বলছি। কারণ কি, প্রত্যেকটা স্ফুট না বার করলে যে বর্গ কী এর পরের পর্যায়ে আমি দেবো, সেই বর্গতে আপনি কিভাবে ওটাকে জানবেন যে এই ক্ষেত্রে এই এফেক্ট হয়। অর্থাৎ ধরুন একটা কথা যে বলছি উদাহরণস্বরূপ, যে রাশিতে আপনার যে রাশিচক্র, সেখানে রাশিচক্রে আপনার কর্কট লগ্ন, কর্কট লগ্নে অষ্টমে মঙ্গল আছে। কর্কট লগ্নের অষ্টমে মঙ্গল মানে কি? কুম্ভে। তাহলে কুম্ভ রাশিতে মঙ্গল আছে, সেই মঙ্গল যতটা আপনার ক্ষতিকারক, কিন্তু যদি আপনি কুষ্টি বিচার করেন অর্থাৎ ষোড়শবর্গ বা অষ্টবর্গ বা চতুর্থবর্গ বিচার করেন, সেই বর্গ গিয়ে দেখুন যে ওই মঙ্গল কোথায় গিয়ে অবস্থান করছে। সত্যি কি সেখানে অষ্টমী প্রথম থেকে শেষ অবধি আছে? তাহলে কিন্তু খারাপ, নচেত খারাপ নয়। এক কথায় দেখে বললাম অষ্টমী মঙ্গল খুব সাবধান, তা নয়, বিচার করতে হবে, পুঙ্খানু বিচার করতে হবে। তাই প্রত্যেকটা এপিসোড অর্থাৎ আমি যে প্রত্যেকটা এপিসোড দিচ্ছি আপনারা এটাকে ফলো করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, নাহলে নোটিফিকেশানটা পাবেন না। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন। আর আজকে প্রতিদিনকার মতো প্রত্যেকটা রাশির সামগ্রিক রাশিফল এবং সংক্ষিপ্ত রাশিফল প্রদান করতে চলেছি। এই 12টি রাশিমালা যে সুন্দরভাবে গাঁথা আছে, সেই আদি যুগ থেকে এখনও অবধি, সেই মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন, এই 12টি রাশির রাশিমালা অনুযায়ী আপনাদেরকে আমি আজ এবং আজকের দিনের রাশির কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রত্যেক রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল প্রদান করছি। তাহলে দেরি না করে শুরু করে দিই সামগ্রিক রাশিফল।
মেষ, মেষ রাশি আজকে হয়রানি আছে, হ্যারাসমেন্ট হতে পারেন, খুব সাবধান। কথাবার্তা বা কারোর সাথে মিশবেন খুব সাবধানে। বিশ্বরাশি, বিশ্বরাশি জাতকদের বলবো আজকে আগুন থেকে একটু দূরে থাকাই ভালো বা সাবধানতা অবলম্বন করাই ভালো। যারা সেফ রান্নার কাজে যুক্ত আছেন বা যারা রান্নার সাথে ওতপ্রোতভাবে জড়িত, যারা ডাইরেক্ট রান্নায় আছেন, তাদেরকে তো আগে বলবো যে আগুন থেকে নিজেকে সাবধানে রাখবেন। অথবা যারা বয়লারে কাজ করেন, যে জাতীয় অর্থাৎ বিশ্বরাশির জাতকদেরকে বলবো আগুন থেকে সাবধান। মিথুন, মিথুন রাশির জাতকদেরকে আজকে প্রেম প্রণয় শিখতে হবেন এবং আজকের দিনটা আনন্দেই কাটবে। কর্কট, কর্কট রাশির জাতকদের বলবো আজকে উচ্চাশা পূর্ণ হতে পারে, আজকের দিনটা খুবই শুভ। সিংহ, সিংহ রাশির জাতকদের বলবো আজকে রাস্তা চলবেন খুব সাবধানে, খুব দেখে শুনে রাস্তা চলুন, নচেত দুর্ঘটনা ঘটতে পারে। আর কন্যা রাশির জাতকদের বলবো হঠাৎ কোনো বিপদ হাজির হতে পারে, সেই ব্যাপারে মানসিকভাবে দৃঢ়তা রাখবেন যাতে ব্রেকডাউন না হয়ে যায়। তুলা, তুলা রাশির জাতকদের বলবো আজকে শরীরে কোনো অংশে আঘাত লাগতে পারে, তার দ্বারা সাময়িক হয়তো কষ্ট পেতে পারেন এবং ডাক্তারের পরামর্শ নিতে হতে পারে। বৃশ্চিক, বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে ঋণ যোগ আছে, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পাবে, ঋণ হতে পারে, সঞ্চয় টান হতে পারে। তাই বৃশ্চিক রাশি জাতকদের বলবো একটু ভেবেচিন্তে কাজ করাই উচিত। ধনু, ধনু রাশির জাতকদের বলবো আজকে পারিবারিক কলহ বৃদ্ধি পেতে পারে, কোনো কারণে পরিবারে অন্যান্য সদস্যদের সাথে অশান্তি হতে পারে, তাই নিজেকে আগে থেকে নিয়ন্ত্রণে রাখুন। মকর, মকর রাশির জাতকদের আজকে কোনো খবরে আনন্দ নিরাশ হয়ে যেতে পারে, অর্থাৎ আনন্দ আর হবে না, নিরানন্দ হয়ে যেতে পারে, তাই খুব সাবধান, যা করবেন ভেবেচিন্তে করুন। কুম্ভ, কুম্ভ রাশি জাতকদের বলবো খুব সাবধান, কারোর সাথে কথা বলবেন হিসেব করে বলুন, কারণ আজকে অশান্তি হয়ে যেতে পারে, কোনো কথা নিয়ে ঝগড়াঝাটি হয়ে যেতে পারে, সেই ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন। আর সর্বশেষ রাশি মীন, মীন রাশি জাতকদের আজকে অনেক দিনের পুরনো আশা পূরণ হতে পারে, অর্থাৎ আজ মীন রাশি জাতকদের শুভ দিন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রত্যেকটা রাশি এবং যে রাশির ফলাফল, এটা সামগ্রিক ফলাফল এবং সংক্ষিপ্ত ফলাফল। এর বিষয়ে যদি আরও বিশদ কিছু জানতে হয় তাহলে আপনি কমেন্টস বক্সে লিখুন, আপনার নাম লিখুন, কোথা থেকে বলছেন এটা জানান, তাহলেই আমি আপনার প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে দেব। হাওড়া থেকে স্বরূপরঞ্জন চক্রবর্তী আমাকে বারবার জানাচ্ছে, আপনারাও পড়তে পেরেছেন, জানাচ্ছে যে ওর কোনো কতগুলো পয়েন্ট ব্যাপারে। আমি ওকে বলছি চিন্তা করো না, তোমার সর্বকার্যে সার্থক হবে, তুমি বাবা এগিয়ে যাও, এই আশীর্বাদ করি। মা দশমহাবিদ্যা কৃপায় এবং দেবাদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধ ধারণের কৃপায় তোমার উন্নতি হোক, এই কামনাই করি। এবারে আপনাদের শেষ করার আগে বলি, এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং পারলে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের কাছে এবং লাইক করুন। তাই আজ এইবারে আমি আমার আজকের অনুষ্ঠান শেষ করছি। যদি আপনাদের কোনো দরকার থাকে বা প্রয়োজন হয় কোনো ব্যাপারে বিশদ জানতে হলে জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন কোথা থেকে বলছেন এবং কে বলছেন, ব্যাস এইটুকু জানালেই আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এই বলে আমি আমার অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ বলি মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। নমস্কার।